বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দসহ দুই ফার্মেসিকে নগদ অর্থ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা। অভিযানে তপাদার মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর ধারা 37 অনুযায়ী প্রতিষ্ঠানটিকে 5,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজারের ফাহাদ মেডিকেল হলকে 1,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার বিষয়ে আরও সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে সহকারী পরিচালক শরীফা সুলতানা বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চলবে, যাতে বাজারের অনিয়ম রোধ হয় আর সাধারণ মানুষ পায় নিরাপদ পণ্য সেবা। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন। মোহাম্মদ নাজমুল, মোরেলগঞ্জ। এখানে আমরা কয়েকটি ফার্মেসি দেখেছি। দুটো ফার্মেসিতে আমি 1,000 আর 5,000 টোটাল 6,000 টাকা জরিমানা আরোপ করেছি। কয়েকটি রেস্টুরেন্ট দেখেছি। বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা ফার্মেসির দোকানে গিয়ে দেখলাম যে স্যাম্পল ঔষধ যেমন বাজারে বিক্রি কোনো অনুমোদন নেই। এছাড়াও বিভিন্ন যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে প্রায়ই ওরা যে টেক্সটাইল রং খাবারের নানা ধরনের রাসায়নিকের ব্যবহার, এগুলো বন্ধ করতে হবে। কেউ যদি দুর্নীতির আশ্রয় নেয় তার বিরুদ্ধে আমাদের যে নির্দিষ্ট ধারা রয়েছে ওই ধারার আন্ডারে আমাদের যে আইনানুগ ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা